যুবদল এবং ফতুল্লা থানা ছাত্রদল কর্তৃক আয়োজিত এই দোয়া ও মিলাদ মাহফিলে মঞ্চে উপবিষ্ট আছেন নারায়ণগঞ্জ 4 আসনের কান্ডারি, যিনি ধানের শীষ নিয়ে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছেন, জিয়া পরিবারের সবচেয়ে বিশ্বস্ত হাতিয়ার এবং যিনি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ করেছেন, মৃত্যুজয়ী নেতা, ফতুল্লা থানা নারায়ণগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব মশিউর রহমান রনি। মঞ্চে উপবিষ্ট আছেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সহ বিএনপি অঙ্গ সংগঠন সহ ফতুল্লা থানা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন। ওনার সুস্থতা কামনা করে 18 কোটি মানুষ ওনার জন্য আজ দোয়া করছেন। আপনারা এখানে যারা যারা আছেন সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, দেশের এই ক্রান্তিকালে যাতে উনি এই দেশে হাল ধরতে পারেন, এই দেশে নেতৃত্ব দিতে পারেন এবং এই দেশের মানুষকে সঠিক পথে যাতে পরিচালিত করতে পারেন, এই আশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। ধন্যবাদ আব্দুল খালেক টিপু ভাইকে। এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাইতুল হুদা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাসুদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত অতিথিবৃন্দ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি উপলক্ষে আজকের এই দোয়ার মাহফিল আগত বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, মাদ্রাসার আজিজ তালেবে ইলমগণ, আমরা সকলেই জানি যে আজকে আমরা যার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছি তিনি আমাদের দেশের একজন মহান ব্যক্তি। তার জন্য আজকে আমরা এখানে দোয়া করব। বিশেষ করে যেই হোক, যদি আমাদের দেশের জন্য যারাই কাজ করবে তারা সকলেই আমাদের। এজন্য দেশনেত্রী আপসহীন বেগম খালেদা জিয়া শুধু বিএনপির সম্পদ নয়, তিনি জাতীয় সম্পদ। এই জন্য আমরা আলেম ওলামা, আমরাও এই দেশের নাগরিক। তিনি যেহেতু আমাদের জন্য আমাদের কল্যাণেও কাজ করেছেন, ইনশাল্লাহ আমরাও তার জন্য তার এই অন্তিম মুহূর্তে আমরা আমাদের প্রাণ খুলে তার জন্য দোয়া করি। আল্লাহ পাক তাকে পরিপূর্ণ সুস্বাস্থ্য দান করেন এবং আবার জনগণের খেদমত করার তৌফিক দান করেন। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সম্মানিত বিপ্লবী সভাপতি জনাব অ্যাডভোকেট মাহমুদুল হক আলমগীর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, নারায়ণগঞ্জ 4 আসনের গণমানুষের নেতা, যুবদলের সদস্য সচিব, জেলা যুবদলের সদস্য সচিব, আমার অত্যন্ত স্নেহভাজন মশিউর রহমান রনি, উপস্থিত আছেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের যুবদলের সভাপতি মনির, ছাত্রদলের সভাপতি জুম্মত, থানা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমাদের টিপু ভাই সহ জিলানি ফকির এবং অন্য অঙ্গদের নেতৃবৃন্দ ভাইরা, আসসালামু আলাইকুম। এখানে আজকে বক্তব্য রাখার কিছু নেই। আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আমাদের মা অসুস্থ। আজকে আমাদের এই কোরআনের পাখিদের সামনে আমরা বলতে চাই, আপনারা বিশেষভাবে দোয়া করবেন, যেহেতু দোয়া করবেন আমাদের নেত্রী, আমাদের মা যেন সুস্থ হয়ে যায় এবং আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন। আপনারা দেখেছেন অত্যন্ত মুমূর্ষু অবস্থায় খালেদা জিয়া আছেন, ওনাকে এখন দোয়া করা ছাড়া